আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় বিএসএস থার্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র, ইসলামের সামাজিক ও রাজনৈতিক পদ্ধতি, এই বিষয়ের এই সাবজেক্টের একটি বিষয় নিয়ে আলোচনা হবে, তা হচ্ছে পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা মানব জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামের আদর্শ ভিত্তিক এক সর্বোত্তম সামাজিক অবকাঠামো সৃষ্টি করে। এর অর্থ এই নয় যে যারা ইসলামী আদর্শের অনুসরণ করে না, যারা ইসলামী সমাজ ব্যবস্থায় বসবাস করতে এবং নিজেদের মত প্রকাশ করতে পারবে না, এমন নয়। বরং ইসলামী সমাজ ব্যবস্থায় যারা ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ বা ধর্মের অনুসরণ করে এবং যারা ইসলামী আদর্শের অনুসরণ করে, তারা প্রত্যেকে যেন স্ব আদর্শ ও ধর্মের বিধিবিধান সম্পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে পারে, তার নিশ্চয়তা বিধান করা হয়। এই নিশ্চয়তা বিধানের জন্য ইসলাম যে নীতি ও আদর্শের উপর সর্বাপেক্ষা বেশি গুরুত্ব আরোপ করেছে, তার নাম হচ্ছে পরমত সহিষ্ণুতা। তো আমরা এখন পরমত সহিষ্ণুতার সংজ্ঞা জানব। পরমত সহিষ্ণুতা বলতে অপরের মতকে সহ্য করা বোঝায়। অন্যের কথাকে, অন্যের আচরণকে, অন্যের সমালোচনাকে সহ্য করা, সহনশীলতার গুণ নিজের মধ্যে আত্মস্থ করাকে বোঝায়। মানুষের সমাজ অনেক মত এবং পথের মানে সমন্বয়ে গঠিত। এই সমাজে বহু পথ, মত, আদর্শ এবং ধর্মের মানুষ বসবাস করে। জন্মগতভাবে একজন মানুষ তার নিজের বিশ্বাস লালন ও সেই মোতাবেক জীবনযাপনের অধিকার রাখে। তার এই বিশ্বাস ও কাজকর্ম যদি সমাজের অন্য কোনো লোকের ক্ষতি সাধন না করে, তাহলে জোরপূর্বক কোনো মানুষের নিজস্ব স্বাধীন জীবন দ্বারায় হস্তক্ষেপ না করা, এটি হচ্ছে মানুষের অধিকার। বরং সমাজের প্রত্যেক ব্যক্তি তার মত স্বাধীনভাবে প্রকাশ করবে। কোনো ধরনের বাহ্যিক প্রভাব ও প্রতিক্রিয়ার আশঙ্কা ব্যতীত সে তার নিজস্ব চিন্তাভাবনা প্রতিপালন ও পরিচর্যা করতে পারবে। এটি হচ্ছে পরমত সহিষ্ণুতার একটি দৃষ্টান্ত। পরমত সহিষ্ণুতা হলো ব্যক্তিগত ও সামাজিকভাবে অন্যের মত প্রকাশের প্রতি সম্মান প্রদর্শন করা। নিজের মতের সঙ্গে না মিললেও অপরের মত প্রকাশের অধিকারকে শক্তি প্রয়োগের মাধ্যমে বন্ধ করে না দেওয়া, কাউকে নিজের মত স্বীকার করে নিতে কোনো প্রকার বাধ্য না করা, বরং যুক্তিযুক্ত হলে অন্যের মতকে নিজের মতের উপর অগ্রাধিকার প্রদান করা পরমত সহিষ্ণুতার অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্নভাবে পরমত সহিষ্ণুতা কাকে বলে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরমত সহিষ্ণুতা মানে অন্যের মতের প্রতি সহনশীলতা, অন্যের কথা, অন্যের সমালোচনা, অন্যের আলোচনার প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করা, প্রতিক্রিয়া ব্যক্ত না করা। এবার ইসলাম ও পরমত সহিষ্ণুতা। ইসলামের যখন আগমন ঘটে, আবির্ভাব ঘটে, তখন সেই সমাজে পরমত সহিষ্ণুতা বলতে কিছুই ছিল না। যার শক্তি বেশি, যার সামাজিক প্রভাব প্রতিপত্তি, আর্থিক প্রতিপত্তি বেশি, সে চাইতো যে কোনোভাবে তার মতকে সমাজে প্রতিষ্ঠিত করতে, চাপিয়ে দিতে। সমাজের দুর্বল ও অসহায় লোকেরা তাদের মত ব্যক্ত করতে পারত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করলে এই অবস্থা আরো তীব্র আকার ধারণ করে। আরব দেশের লোকেরা ইসলাম প্রচারের পথ যে কোনো মূল্যে রুদ্ধ করে দিতে চায়। তাদের মতের বিরুদ্ধে হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অত্যাচার ও শক্তি প্রয়োগের নীতি তারা অবলম্বন করে। পৃথিবীর ইতিহাসে আদর্শ হিসেবে ইসলামই সর্বপ্রথম
পরমত সহিষ্ণুতার নীতি অবলম্বন করে। এতে ইসলাম অনুসরণ না করলেও মানুষকে স্বাভাবিক জীবনযাপনের অধিকার দেয়া হয়। ইসলাম পালন না করলেও তার স্বাভাবিক জীবনযাপনের অধিকার ইসলামই দিয়েছে। ইসলামের সঙ্গে সরাসরি সংঘাতে না গেলে মানুষ যেন স্বাধীনভাবে নিরাপত্তার সাথে তার ধর্মকর্ম পালন করতে পারে, ইসলাম এই বিষয়টিকে পরমত সহিষ্ণুতার অন্তর্ভুক্ত করে নিয়েছে। মহাগ্রন্থ আল কোরআন ও হাদিস শরীফে অন্যের ধর্ম সম্পর্কে বিধিবিধান ও নীতিমালা উল্লেখ করা হয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে জানব। তো পরমত সহিষ্ণুতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো, এক নম্বর হলো অন্য ধর্মের উপাস্যদের গালি না দেওয়া, তাদের কটূক্তি না করা, মন্দ সমালোচনা না করা। তো ইসলাম ব্যতীত পৃথিবীতে আরো অনেক ধর্ম রয়েছে। মহান আল্লাহর ঘোষণা মোতাবেক ইসলাম ব্যতীত অন্য যে সকল ধর্মই পালন করা হোক না কেন, তা তার নিকট গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন তালাশ করে, আল্লাহ তার কাছ থেকে তা কখনো কবুল করবেন না। আখিরাতে সেই ক্ষতিগ্রস্তদের, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তো তার সত্ত্বেও আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এই সকল ধর্মের উপাস্য ভিন্ন ভিন্ন, তারা ভিন্ন ভিন্ন জিনিসের উপাসনা করে। তো পরমত সহিষ্ণুতার প্রবর্তক ইসলাম এই সকল উপাস্যদের কোনো ক্ষমতা নেই বলে ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়া সত্ত্বেও এদেরকে গালি দেওয়ার কোনো অনুমতি প্রদান করা হয়নি, এদেরকে গালি দেওয়ার কোনো অপশন রাখা হয়নি। মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা অন্য কোনো কিছুর উপাসনা করে, সেই বিষয়ে নিশ্চুপ থাকতে আদেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা তারাও সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। এভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভিত করে দিয়েছি। প্রত্যেকের কাজকর্মকে, ধর্মকে তাদের কাছে আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। তাদের চোখে এগুলো খুব ভালো, সুন্দর বলে মনে হয়, সুশোভিত মনে হয়। অতঃপর তাদের প্রতিপালকের নিকট তাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে। এরপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন, প্রতিফল দান করবেন। তো এবার আমরা দ্বিতীয় পরমত সহিষ্ণুতার দৃষ্টান্ত হলো ধর্মের ভিন্নতা আল্লাহর পরিকল্পনাভুক্ত। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাকে স্বাধীনতা প্রদান করেছেন চলাফেরার, ধর্ম পালনের। মানুষকে তার ইচ্ছা মোতাবেক কাজ করার অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহ মানুষকে একটি মাত্র মত ও পথ গ্রহণ করতে বাধ্য করেননি, বরং মানুষের সম্মুখে তিনি সত্য এবং মিথ্যার পথ স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। এখন মানুষ তার ইচ্ছা অনুযায়ী যে কোনো পথ অবলম্বন করুক। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা সেই মুমিন হোক আর যার ইচ্ছা সেই কাফের হোক। এভাবে অন্য আয়াতে বলা হয়েছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি তাদেরকে আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি, সত্য পথ এবং মিথ্যা পথ। এবার সেই নিজের ইচ্ছা মতো যে কোনো পথ অবলম্বন করুক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইয়াখতালিফুন। মানুষ একই জাতির অন্তর্ভুক্ত ছিল, পরে তারা মতভেদ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন জাতিতে বিভক্ত হয়ে গিয়েছে। তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকলে, তোমার প্রতিপালকের কাছে পূর্বে সিদ্ধান্ত হয়ে না থাকলে, তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার মীমাংসা হয়ে যেত। অর্থাৎ
আল্লাহ তাআলা তাদের এই ব্যাপারটি সাথে সাথে তাদেরকে ফয়সালা করে দিতেন এবং এর শাস্তি নাজিল হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা চান এই পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা এখানে বসবাস করবে, এখান থেকে মৃত্যুবরণ করবে, তারপর একদিন সকলের বিচার হবে। এই বিষয়টা যদি আল্লাহর সিদ্ধান্ত না থাকতো, তাহলে তাদের ফয়সালা তাৎক্ষণিক হয়ে যেত, তাৎক্ষণিকভাবে হয়ে যেত। এবারে ৩ নম্বর পরমত সহিষ্ণুতার দৃষ্টান্ত হলো দিন গ্রহণে জবরদস্তি নিষিদ্ধ। দিন মানে ধর্ম, জীবন ব্যবস্থা। অর্থাৎ দিন গ্রহণে জবরদস্তি বা জোরাজুরি করা, বল প্রয়োগ করা নিষিদ্ধ। তার মানে হলো ইসলাম পরমত সহিষ্ণুতার যে অপূর্ব আদর্শ পেশ করেছে তা এর দিন প্রচারের নীতিমালা থেকে প্রকাশিত হয়ে ওঠে। আল্লাহ তাআলা তার দিন প্রচারের দায়িত্ব দিয়ে নবী রাসূলগণকে পাঠিয়েছেন। তারপরেও তিনি কাউকে জোর করে দিন গ্রহণ করাতে আদেশ দেননি। বরং আল্লাহ ঘোষণা করেছেন পবিত্র কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। নিশ্চয়ই দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, কোনো বল প্রয়োগ নেই। সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে। সত্য মিথ্যা দুটাই স্পষ্ট হয়ে গিয়েছে। এখন আর দিন গ্রহণের জন্য কাউকে চাপাচাপি করা যাবে না, বল প্রয়োগ করা যাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নিশ্চয়ই আপনি একজন উপদেশ দানকারী। আপনি বল প্রয়োগকারী নন। লোকদেরকে বল প্রয়োগ করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যাবে না। তো এই আয়াত দ্বারা এই কথা বোঝা যাবে না যে একজন মুসলমান ইচ্ছা হলে সালাত আদায় করবে, ইচ্ছা হলে রোজা রাখবে, না হলে রাখবে না, ইচ্ছা হলে সেই যাকাত দিবে, না হলে দিবে না, এমন না। অর্থাৎ যে মুসলিম হয়েছে তাকে এগুলো করতেই হবে। এই আয়াতের তাৎপর্য হলো যে লা ইকরাহা ফিদ-দীন, দিন সম্পর্কে জবরদস্তি নেই। এর অর্থ হলো যে অন্য ধর্মের লোকদেরকে জোর করে ভয় ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে কোনোভাবে তাদেরকে দিন ইসলামে আনা যাবে না। ইসলাম গ্রহণ করণে বাধ্য করা যাবে না। তারা স্বেচ্ছায় বুঝে শুনে জেনে বুঝে তাদেরকে যদি দিন গ্রহণ করানো যায় তাহলে সেটা করানো যাবে। কিন্তু জোর জবরদস্তি করা যাবে না। এটাই বোঝানো হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন সূরা নিসা ১৭১ নম্বর আয়াতে, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাবগণ, অর্থাৎ পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানগণ, তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত মিথ্যা কথা বলো না। দ্বীন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, জবরদস্তি করা যাবে না। আল্লাহ তাআলা আরো বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার। তারা যা বলে তা আমি জানি। তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাদেরকে আপনি কোরআনের সাহায্যে উপদেশ দান করুন। তাহলে সেই উপদেশ তাদের জন্য ফলপ্রসূ হবে। সূরা কাফের ৪৫ নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি ওয়া লা তাত্তাবি'উ ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وضلوا كثيرا وضلوا عن سواء السبيل। হে রাসূল, আপনি বলে দিন, হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের দ্বীন সম্পর্কে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না এবং যেই জাতি এর আগে পথভ্রষ্ট হয়েছে, অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। সূরা মাইদা ৭৭ নম্বর আয়াতে এই নির্দেশ দেওয়া হয়েছে। দিন নিয়ে বাড়াবাড়ি করা এবং যারা এর আগে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, সত্য পথ থেকে বিভ্রান্ত হয়ে গিয়েছে, এইসব লোকদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। এইসব লোকদের অনুসরণ করলে মুসলমানরাও নিজেরাও পথভ্রষ্ট হয়ে যাবে। এই কথা আল্লাহ তাআলা অনেক আগে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিয়েছেন। তারপরে ইবাদতের ভিন্নতা, এটাও আল্লাহ তাআলার একটি প্রদত্ত বিষয়। মহান আল্লাহ তাআলা যেমন তার আনুগত্যের পথ উন্মুক্ত রেখেছেন, তেমনি তার অবাধ্যতার পথও তিনি উন্মুক্ত রেখেছেন। কেউ অবাধ্য করতে গেলে তার হাত ধরে ফেলা হয় না, তাকে বাধা দেওয়া হয় না, ফেরেশতা দিয়ে তাকে আটকে দেওয়া হয় না, বরং তাকে এই কাজ করতে দেওয়া হয়। এটা হলো ব্যক্তি স্বাধীনতা এবং ধর্ম পালনের স্বাধীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যারা তার আনুগত্য করে, তিনি তাদের আনুগত্যকে তাদের নিকট সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করেছেন।
যে যাকে পূজা করতে চায়, যার ইবাদত করতে চায়, সেটাকেই তার কাছে আল্লাহ তাআলা সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। তার চোখে, তার দৃষ্টিতে, তার চিন্তায়, তার গবেষণায় এটা তার কাছে ভালো। আর যারা তার অবাধ্যতার পথ বেছে নেয়, তিনি তাদের নিকট অবাধ্যতাকে সুন্দরভাবে পেশ করেছেন। এই অবাধ্য কাজটাই তার কাছে খুবই মজা লাগে, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে এটা করতে। এইটা করে সে মজা পায়। এইসব ব্যাপারে পারস্পরিক তর্ক-বিতর্ক নিষিদ্ধ করে দিয়েছেন এবং প্রত্যেকের মত মেনে নেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। অন্যের মতের ব্যাপারে নিশ্চুপ থাকতে বলেছেন। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাকিসুহু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর ওয়াদউ ইলা রাব্বিক ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করে দিয়েছি ইবাদত করার পদ্ধতি, যা তারা অনুসরণ করে। সুতরাং তারা যেন তোমার সাথে বিতর্ক না করে এই ব্যাপারে। তুমি তাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো। তুমি তো সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত আছো। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি তো সরল সঠিক পথের উপরে আছেন। আপনি এবার তাদেরকে আপনার রবের দিকে আহ্বান করুন। তবে তারা যে ইবাদত করে এই ইবাদতের পদ্ধতি এটি আল্লাহ তাআলাই নির্ধারিত করে দিয়েছেন, তারা এইভাবে করবে। অর্থাৎ এটা আল্লাহর কাছে জানা আছে, তারা এইভাবে এই কাজগুলো করবে। চতুর্থ হলো সীমা লঙ্ঘন নিষিদ্ধ। ইসলাম আল ইসলামে আল্লাহ পাক ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার মহান দায়িত্ব প্রদান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এর আগে আরো অনেক নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে এই দায়িত্ব মুসলিম জাতির উপরে অর্পিত হয়। এই দায়িত্ব সম্পাদন করতে গিয়ে তারা যদি কোনো প্রকার বাধার সম্মুখীন হয়, তবে সে বাধা মোকাবেলা করার জন্য তাদেরকে যুদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ২৭ টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী খলিফাগণও অনেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তো দিন প্রতিষ্ঠা করার জন্য কারো উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না। আর যারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে চায়, তাদের উপরে আক্রমণ করা, সীমা লঙ্ঘন করা কোনোভাবেই বৈধ হবে না। এটা ইসলামে নিষিদ্ধ। দিন প্রতিষ্ঠার নামে কারো উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না, কারো উপরে আগ্রাসী হওয়া যাবে না, আক্রমণ করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে বলেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর পথে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা বাকারা ১৯০ নম্বর আয়াত। এই আয়াতের তাৎপর্য হলো, কেউ যদি নিজের থেকে মুসলিম জাতির উপরে বা ইসলামী রাষ্ট্রের উপরে যখন আক্রমণ করে বসে, তখন সে আক্রমণ প্রতিহত করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। কিন্তু আগেভাগে যুদ্ধ যুদ্ধ করতে গিয়ে আক্রমণ করাকে ইসলাম নিষেধ করে। ইসলাম এই ব্যাপারে কোনোভাবেই অনুমতি দেয় না আগেভাগে আক্রমণ চালানো। মুসলমানদের যুদ্ধক্ষেত্রে একত্রিত হওয়ার পরেও মুসলমানরা আগে আক্রমণ করে না। আগে শত্রু পক্ষ থেকে আক্রমণ আসতে হবে, তারপরে সেই আক্রমণের জবাব দিতে বলা হয়েছে। তো এইভাবে সীমা লঙ্ঘন করা যাবে না। ৫ নম্বর নিজ নিজ ধর্ম পালনের অধিকার। ইসলাম বিশ্বের সমস্ত মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার দান করেছে। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা কাফিরুনের ৬ নম্বর আয়াতে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফির কুরাইশগণ এসে বললেন, হে মুহাম্মদ, তুমি আমাদের মূর্তিগুলোর কিছুদিন পূজা করে যাও, তারপর আমরাও কিছুদিন তোমার রবকে, তোমার রবের ইবাদত করব, আল্লাহর ইবাদত করব। তুমি যদি এটা মানো তাহলে আমরা এটা করতে পারি। তখন আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করে বলে দিলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা নাযিল হয়। হে কাফিরগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই। এরপরে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। অর্থাৎ যার যারটা সে পালন করো। তোমারটাও আমি করব না, আমারটাও তোমার করার দরকার নেই। এভাবে প্রত্যেককে আল্লাহ তাআলা তার দিন পালনের স্বাধীনতা দান করেছেন।
6 নম্বর হলো মহান আল্লাহ তাআলার নীতি। মহান আল্লাহ তাআলার নীতি হলো পরমত সহিষ্ণুতা, এটি আল্লাহ তাআলার একটি নীতি। কেননা আল্লাহ তাআলা পৃথিবীতে এত মত এবং এত পথের মানুষ রয়েছে, মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ অনেক ধরনের বস্তুকে, ব্যক্তিকে পূজা করছে। তারপরেও আল্লাহ তাআলা কিন্তু তাদের এই মতামতগুলো, তাদের এই কার্যক্রমগুলো তিনি সহনশীল দৃষ্টিতে দেখছেন। তাদেরকে গজব দিয়ে, আযাব দিয়ে মেরে ফেলছেন না। তাদেরকে তাদের কাজ করতে দিচ্ছেন। এটাই হলো আল্লাহ তাআলার একটি মহান নীতি, পরমত সহিষ্ণুতার একটা বৃহৎ একটি নীতি। এতৎসত্ত্বেও মানুষ তার বিরোধিতা করে, তার নিয়ম কানুন মেনে চলে না। তিনি যা করতে আদেশ দিয়েছেন তা সম্পাদন করে না, এবং তিনি যা নিষেধ করেছেন তা তারা সম্পাদন করে। নিষিদ্ধ কাজগুলি তারা বেশি করে করে, বরং যে যা করতে চায়, যা বলতে চায় তা করা এবং বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে বলার এবং করার সুযোগ দিয়েছেন। সুন্দর পথে প্রতিষ্ঠিত থাকা, মহান আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন তাহলে এমনিতেই পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করত, সত্য এবং সুন্দর পথের উপরে প্রতিষ্ঠিত থাকত। কিন্তু মহান আল্লাহ তাআলা নিজেই তা না করে মানুষের চিন্তা বিবেক অনুসারে জীবন পরিচালনা করার জন্য তাদেরকে অধিকার দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। তোমার প্রতিপালক যদি ইচ্ছে করত তাহলে পৃথিবীতে যারা আছে সকলেই ঈমান এনে ফেলতো। আফাতাতুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, আপনি কি তাদের উপর জবরদস্তি করবেন মুমিন হওয়ার জন্য? অর্থাৎ মুমিন হওয়ার জন্য জবরদস্তি করা এটা আল্লাহর নীতি নয়। আল্লাহ তাআলা সেভাবে জবরদস্তিমূলকভাবে কাউকে মুমিন বানাবেন না। এটি হচ্ছে আল্লাহর নীতি। তো আমরা এখন 7 নম্বর হলো জিহাদ ও পরমত সহিষ্ণুতা। জিহাদ ও পরমত সহিষ্ণুতা। ইসলামে জিহাদ ও কিতাবের শিক্ষা মানুষকে ঈমান আনতে বাধ্য করার জন্য দেয়া হয়নি। ঈমান আনতে বাধ্য করার জন্য জিহাদ করতে বলা হয়নি। যদি তা হতো তাহলে জিজিয়া করের বিনিময়ে অমুসলিমদেরকে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে নিয়ে আসার কোনো দরকার ছিল না। জিজিয়া কর দেওয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা নিরাপত্তা লাভ করে, তাদের যুদ্ধ বিগ্রহ করতে হয় না, তারা শান্তিতে বসবাস করে, নিজ নিজ ধর্ম পালন করে। এই বিষয়টা কখনো হতো না যদি ইসলাম গ্রহণের জন্য জিহাদের পারমিশন থাকতো। তো ইসলামে জিহাদ ও যুদ্ধ, ফিতনা, ফাসাদ, সন্ত্রাস, সামাজিক বিশৃঙ্খলা দূর করার জন্য এটি ফরজ করা হয়েছে। কেননা বিশৃঙ্খলা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। তারা পৃথিবীতে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীকে পছন্দ করেন না। এজন্য মহান আল্লাহ তাআলা জিহাদ এবং কিতাল এর মাধ্যমে এই সকল অনাচারী ব্যক্তিদের অনাচার দূর করার জন্য নির্দেশ দিয়েছেন। তবে সাধারণ অবস্থায় কারো বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করা কেবলমাত্র নিষিদ্ধই নয়, বরং এটা জঘন্য কাজ। এমনকি জিহাদের বা যুদ্ধের ময়দানেও ইসলাম নারী, শিশু এবং বৃদ্ধ এই লোকদের উপরে অস্ত্র ধারণ করতে নিষেধ করা হয়েছে। তাদেরকে আক্রমণ করার প্রশ্নই উঠে না। এমনকি ঘুমন্ত মানুষের উপরে এবং ঘোষণা না দিয়ে কারো অজান্তে তাদের উপরে আক্রমণ করা, এগুলি ইসলামে নিষিদ্ধ, এটি হারাম কাজ। তো সুতরাং ইসলামী জিহাদ ও যুদ্ধের মাধ্যমে অমুসলিমকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা উদ্দেশ্য নয়, বরং জিহাদের মাধ্যমে পৃথিবী থেকে অশান্তি দূর করা। যেমন মাদকের বিরুদ্ধে জিহাদ, সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, এগুলি চালু থাকবে। আর জেনে রাখা উচিত যে এই জিহাদ একমাত্র সরকারের অধীনে হবে, এটি কোনো ব্যক্তির অধীনে বা কোনো গোষ্ঠীর অধীনে হবে না। ইসলামে হজ এবং জিহাদ এই দুটি ইবাদত সরকারের অধীনেই হবে। জিহাদের ডাক সরকারই দিতে পারে, মুসলিম সরকার দিতে পারে, আর কেউ দিতে পারে না। এভাবে হজ এবং জিহাদ এই দুটি সরকারের নেতৃত্বে হয়।
সুতরাং এই ব্যাপারে আমাদেরকে এই মাসালাটি মনে রাখতে হবে। এবারে জিজিয়া কর ও পরমত সহিষ্ণুতা। ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের নিকট থেকে নিরাপত্তামূলক এক প্রকারের কর নেওয়া হয়, তাকে বলা হয় জিজিয়া ট্যাক্স বা জিজিয়া কর। এই জিজিয়া কর সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান না থাকার কারণে কোনো ব্যক্তি ভুল ব্যাখ্যা করে থাকে যে এটা তো একরকম বাধ্যবাধকতা, তাদের উপর থেকে জবরদস্তিমূলক এই করটা নেওয়া হচ্ছে। বরং আসল কথা হলো জিজিয়ার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামী নিয়ম কানুন এবং ইসলামী রাষ্ট্রের প্রভাবকে সমুন্নত রাখা। ব্যক্তিগতভাবে কোনো অমুসলিমকে মুসলিম হতে বাধ্য করা এমন নয়, বরং এটি তাদের জন্য একটি সম্মানজনক। তারা এটি সরকারকে দেওয়ার মাধ্যমে তাদের নাগরিকত্বের গ্যারান্টি এবং তাদের ধর্ম পালনের স্বাধীনতা, যুদ্ধ বিগ্রহ থেকে অব্যাহতি লাভ, শান্তি ও নিরাপত্তা লাভের জন্য এটি তাদের থেকে গ্রহণ করতে হয়। কারণ তারা তো জাকাত দিবে না, মুসলিমরা জাকাত দিবে আর তারা একটা ট্যাক্স দিবে। আর এই জিজিয়া ট্যাক্সও ব্যক্তির সামর্থ্য অনুযায়ী নির্ধারিত হয়, সবার উপরে সমানভাবে গ্রহণ করা হয় না। এই বিষয়গুলো অনেক দীর্ঘ আলোচনার বিষয়, এগুলি আমাদেরকে জানতে হবে। এবারে আমরা জানবো পরমত সহিষ্ণুতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ। পরমত সহিষ্ণুতা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে বিবেকবান বুদ্ধি সম্পন্ন জীব হিসেবে মাখলুকাতের মর্যাদা প্রদান করেছেন, আশরাফুল মাখলুকাতের মর্যাদা প্রদান করেছেন। তিনি মানুষকে জীবন ব্যবস্থা নির্ধারণে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সেই ইচ্ছে করলে আল্লাহ তাআলার প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারে, আবার ইচ্ছা মতো নিজের বিধান, নিজের ইচ্ছা মতো যে কোনো মতাদর্শ বা যে কোনো দিনকে সে মেনে নিতে পারে, যদিও সেটা তার জন্য কল্যাণকর নয়। তারপরেও আল্লাহ তাআলা কারো উপর জোরপূর্বক দিন ইসলামকে চাপিয়ে দেওয়ার নীতি অনুমোদন করেননি। ইসলাম পরমত সহিষ্ণুতার দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত জীবনে বিভিন্ন কাজকর্ম দিয়ে এই বিষয়টি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। ইসলাম এমন একটি পরমত সহিষ্ণুতা দৃষ্টান্ত স্থাপন করেছে যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। 10 নম্বর হলো একই স্থানে ইবাদত করা। পরমত সহিষ্ণুতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো তায়েফের অধিবাসী পৌত্তলিক প্রতিনিধি দল মদিনা শরীফে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে নববীতেই তাদেরকে অভ্যর্থনা জানান। তারপরে তিনি নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দলকে তাদের সান্ধ্যকালীন ইবাদত করার জন্য মসজিদে নববীকে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন। অর্থাৎ একদিকে খ্রিস্টানরা তাদের ইবাদত করছে, অপরদিকে মুসলমানরা কাবাঘরকে সামনে নিয়ে কেবলা বানিয়ে ইবাদত করছেন, খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানিয়ে তাদের ইবাদত করছেন। পরমত সহিষ্ণুতার একটি অনুপম দৃষ্টান্ত এটি। তারপরে পরমত সহিষ্ণুতার আরেকটি দৃষ্টান্ত হলো মদিনার সনদ প্রণয়ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মক্কা থেকে মদিনায় গিয়ে সর্বপ্রথম একটি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র দ্য চার্টার অফ মদিনা বা দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম লিখিত সংবিধান তিনি রচনা করেন। এখানে তখন মদিনার অধিবাসী পৌত্তলিক সম্প্রদায়, বহিরাগত ইহুদি সম্প্রদায়, নবাগত এবং নবদীক্ষিত মুসলিম সম্প্রদায় ছিলেন। এদের জীবনধারা, আদর্শ, নীতি, দর্শনে কোনো প্রকারের মিল ছিল না। বহু পূর্ব থেকে মদিনার গোত্রগুলো বিভিন্ন সংঘাতে যুদ্ধে লিপ্ত ছিল। গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ মদিনার জীবনকে সংঘাতপূর্ণ করে তুলেছিল। পরমত সহিষ্ণুতার মহান প্রবর্তক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর বিরোধী, পরস্পর সংঘাতে লিপ্ত এই দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র 53 ধারা বিশিষ্ট মদিনার সনদ প্রণয়ন করেন। বর্তমান প্রেক্ষাপটে এই ধারাগুলো যদি বাস্তবায়ন করা হয়, পৃথিবীতে যে কোনো দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, শান্তির প্রত্যাশা করা যেতে পারে। তারপরে পরমত সহিষ্ণুতার আরেকটি দৃষ্টান্ত হলো যে প্রতিশোধ গ্রহণ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে মারাত্মকভাবে আহত হন, তার দুটি দন্দান শহীদ হয়, মাথার মধ্যে তলোয়ার ঢুকে রক্ত ফিনকি দিয়ে বের হয়। এই সময় ক্ষুব্ধ সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরে আঘাতকারী কাফিরের জন্য ক্ষতি চেয়ে বদদোয়া করার জন্য অনুরোধ জানালে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি বদদোয়া করার জন্য পৃথিবীতে প্রেরিত হইনি। আমি প্রেরিত হয়েছি বিশ্ব মানবতার রহমত হিসেবে, বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছি। মহান আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করুণার মূর্ত প্রতীক হিসেবে প্রেরণ করেছি। তাহলে প্রতিশোধ গ্রহণ না করে তিনি উল্টো তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। তিনি বলেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়কে ক্ষমা করে দাও, কারণ তারা অজ্ঞ। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কেননা তারা কিছুই জানে না। বুখারী এবং মুসলিমে এই হাদিসগুলো উল্লেখ রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত ব্যাপারে কখনো কারো কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেননি। আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠার জন্য তিনি প্রয়োজনে যুদ্ধ করেছেন, কিন্তু ব্যক্তিগত ব্যাপারে তিনি কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। পরমত সহিষ্ণুতার আরেকটি দৃষ্টান্ত হলো হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর। ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে যেই সন্ধি চুক্তি স্বাক্ষর করেছেন প্রথম, সেটার নাম হলো হুদায়বিয়ার সন্ধি। তিনি হিজরি ৯ম সালে যখন মক্কায় উমরা করার জন্য যাচ্ছিলেন, হুদায়বিয়া নামক স্থানে কাফেররা তাদেরকে বাধা দিলেন এবং সেখানেই একটি সন্ধি স্বাক্ষরিত হয়, তার নাম হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়া একটি কূপের নাম, আসলে একটি কূপের তীরে এই সন্ধি হয়েছিল বলে একে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। তো বাহ্যিক দৃষ্টিতে পরাজয়মূলক হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল অন্যের অধিকার ও মত প্রতিষ্ঠা এবং সমাজে সংঘাত এড়িয়ে যাওয়ার জন্য তিনি এই চুক্তি নিজের বিরুদ্ধে গেলেও তাতে তিনি স্বাক্ষর করেন। অনেকগুলো এই চুক্তির ধারা এবং এই চুক্তির শর্তাবলী মুসলমানদের বিরুদ্ধে ছিল, নবীজির বিরুদ্ধে ছিল। তারপরেও তিনি এটি সংঘাত এড়িয়ে যাওয়ার জন্য এবং অন্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি এটি মেনে নিয়েছেন। পরমত সহিষ্ণুতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময় অনেক সাহাবী সন্দেহ পোষণ করেছিলেন যে, আপনি কি আল্লাহর নবী নন? যে আপনি কেন এই সমস্ত আ এই মানে এই চুক্তিগুলো আপনি কেন মেনে নিচ্ছেন? কিন্তু তারপরেও নবীজি এই চুক্তিগুলো মেনে নিয়েছেন। পরবর্তীতে দেখা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে তার দূরদর্শিতা এবং তার রাজনৈতিক প্রজ্ঞা, তখনই বোঝা গেল যে এই চুক্তির পর প্রতিটি ধারা চুক্তির শর্ত মুসলমানদের জন্য এক মানে বিশাল কল্যাণ বয়ে নিয়ে আসলো এবং ইসলামী রাষ্ট্রের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসলো। তো এইভাবে হুদায়বিয়ার সন্ধির মধ্যে তিনি নিজের বিরুদ্ধে গেলেও অনেক শর্ত মেনে নিয়েছেন। পরমত সহিষ্ণুতার এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ১৪ নম্বর হলো মক্কা বিজয়ের প্রাক্কালে ক্ষমা প্রদর্শন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত নির্যাতন জুলুম সহ্য করে তিনি মক্কায় অনেক নির্যাতিত হয়েছেন। তারপর মদিনায় হিজরত করেছেন। মদিনা থেকে তিনি যখন মক্কায় বিজয়ী বেশে ফিরে আসলেন, মক্কা বিজয় করে ফেললেন, তখন চাইলে তিনি সবার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। তিনি প্রতিশোধ গ্রহণ না করে তাদেরকে জিজ্ঞেস করলেন, কাবা শরীফের আঙ্গিনায় যখন হাজার হাজার কুরাইশ মুশরিক সবাই যখন একত্রিত হলো, তাদেরকে জিজ্ঞেস করলেন যে, বলো তোমরা আজ আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো? তখন তারা বলল, আপনি আমাদের মহানুভব ভ্রাতুষ্পুত্র, মহানুভব ভাই, আপনার কাছ থেকে ভ্রাতৃত্ব সুলভ আচরণ আমরা আশা করি। তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে কাছে পেয়েও তাদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একইভাবে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেই, তোমরা সকলে মুক্ত। সবাইকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। এই পরমত সহিষ্ণুতার এই উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। মসজিদে নববীতে প্রস্রাবকারীর প্রতি সহিষ্ণুতা প্রদর্শন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবীকে নিয়ে মসজিদে নববীতে একটি কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় একজন ইহুদি এসে মসজিদের ভিতরে এক কোণায় প্রস্রাব করল। তখন সাহাবায়ে কেরাম তাকে প্রহার করতে উদ্যত হলে নবীজি তাদেরকে প্রহার করতে নিষেধ করলেন এবং তার প্রস্রাব করতে বাধা দিতেও নিষেধ করলেন, যে তার প্রস্রাব শেষ হোক। এভাবে তার প্রস্রাব করা শেষ হলে তাকে বুঝিয়ে বললেন যে এটি মুসলমানদের ইবাদতের ঘর, এখানে প্রস্রাব করা যায় না, এটা নিষিদ্ধ। অতঃপর তাকে বিদায় করে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনিয়ে সেই পরিষ্কার করিয়ে নিলেন মসজিদে নববীকে, কিন্তু তার উপর কোনো আঘাত করলেন না, তাকে কোনো কষ্ট দিলেন না। অন্য ধর্মের লোকের এমন আচরণের ক্ষেত্রে
সহৃদয়তা ও সহিষ্ণুতা প্রদর্শনের এমন দৃষ্টান্ত আর কখনো দেখতে পাওয়া যায়নি। সম অধিকার প্রদান। ইসলামী বিধিবিধানের অধীনে মুসলিম ও মুসলিম নাগরিকের মধ্যে সমান অধিকার বিষয় নিশ্চিত করা হয়েছে। এই বিধানের আওতায় ইসলামী রাষ্ট্র ও সমাজ অমুসলিমদেরকে শরীয়ত সম্মত অধিকার সমূহ প্রদান করতে বাধ্য। এখানে মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ করা হবে না, সবার প্রতি সমান অধিকার, সবার প্রতি ন্যায় বিচার করা হবে। এই সকল অধিকার কম বেশি করার এখতিয়ার ইসলামী রাষ্ট্রের শাসক শ্রেণীর সহ অন্য কাউকে প্রদান করা হয়নি। এমনকি এর বাইরে ইসলামী বিধিবিধানের আওতায় অতিরিক্ত কোনো অধিকারও যদি অমুসলিম নাগরিককে দেয়া প্রয়োজন হয়, তাও প্রদান করা বৈধ। মুসলমানদের থেকে যদি একটু বেশিও দিতে হয়, তাও প্রয়োজনে দেওয়া বৈধ করা হয়েছে। পরমত সহিষ্ণুতার কারণেই মুসলিম ও অমুসলিমের মধ্যে সম অধিকার প্রদান করা সম্ভব হয়েছে। তো আজকের এই 16টি পয়েন্টে আমরা পরমত সহিষ্ণুতার বিষয়ে আলোচনা করেছি। পৃথিবীর যে কোনো ধর্মে বা কোনো মতাদর্শে এই ধরনের পরমত সহিষ্ণুতার দৃষ্টান্ত এটি একটি দুষ্প্রাপ্য এবং বিরল জিনিস, যেটা কখনো কোথাও দেখা যায়নি। একমাত্র ইসলামে এটা রয়েছে। কিন্তু আমরা ইসলামের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানদের মধ্যে আজকের সেই পরমত সহিষ্ণুতা একেবারেই লক্ষ্য করা যায় না। আমরা যদি ইসলামের এই বিধিবিধানগুলো জানতাম এবং এগুলোকে ধারণ করতাম, বিশ্বাস করতাম, মেনে নিতাম, তাহলে আমাদের মধ্য থেকেও আজকে এই পরমত সহিষ্ণুতার উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যেত এবং পৃথিবীটা শান্তি এবং সুশৃঙ্খল একটি অঞ্চলে পরিণত হতো। তো ইসলাম পরমত সহিষ্ণুতার এক ঐশী আদর্শ, আল্লাহ প্রদত্ত একটি আদর্শ। মহান আল্লাহ তাআলা তার বিরোধিতা করলেও মানুষকে যেমন নিয়মিত তার খাদ্য পানীয় ইত্যাদি দান করছেন, তার জীবন উপকরণ, তার উপভোগ থেকে তাকে বিরত রাখছেন না, পাপাচারীকে অক্ষম বা অথর্ব করে দিচ্ছেন না, পাপ কাজে গেলেও তাকে সঙ্গে সঙ্গে বাধা দিয়ে মেরে ফেলছেন না। ইসলামের পরমত সহিষ্ণুতার নীতিতেও এই বিষয়টি প্রতিফলিত হয়। যেই কারণে কেউ অন্য ধর্ম পালন করলেই তাকে অবজ্ঞা এবং ঘৃণা করা যাবে না, তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, ধর্ম পালন এবং স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে তাকে বাধা দেওয়া যাবে না। এভাবে ইসলামী সমাজ ব্যবস্থায় পরমত সহিষ্ণুতার ইসলামী আদর্শকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। আজকের পৃথিবীর মুসলমানরাও যদি এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে এবং আল্লাহ প্রদত্ত এই পরমত সহিষ্ণুতার আদর্শকে ধারণ করে আমরা যদি জীবন যাপন করি এই মুহূর্ত থেকে, তাহলে এখন থেকে পৃথিবীতে শান্তি সুবাতাস বইতে শুরু করবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠের যে প্রশ্নটা হবে তা হলো ইসলামে পরমত সহিষ্ণুতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ইসলামে পরমত সহিষ্ণুতা বিধিবিধান বিস্তারিত আলোচনা করো, অথবা পরমত সহিষ্ণুতা কাকে বলে, ইসলামে পরমত সহিষ্ণুতার তাৎপর্য গুরুত্ব ব্যাখ্যা করো। এভাবে বিভিন্নভাবে এই প্রশ্নটা আসতে পারে। তাই আমরা এই প্রশ্নটা শিখে ফেললে যে কোনো ভাবেই প্রশ্ন আসলে তার উত্তর লেখা যাবে আশা করি। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।